আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে হাঁটছিলাম। সো এখানে একজনকে পেলাম, সে আমার কাছে ভিক্ষা খুঁজতেছিল। তোমার নাম কি? মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি। তোমার বাসা কোথায়? বরফল। বরফলে। আচ্ছা, তো তুমি কি মাদ্রাসায় পড়ো? বন্ধ। হ্যাঁ, বন্ধ। মাদ্রাসা বন্ধ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ভিতরে মুন্নাপাড়া। ওকে। ফুটিনির ছাড়ে। হ্যাঁ, ফুটিনির সামনে। আচ্ছা, আমি যদিও চিনতেছি না, তারপরেও তো ও যেহেতু ভিক্ষা খুঁজতেছিল, আমি ওকে বললাম যে যে তুমি যদি, আমি তোমাকে ভিক্ষা দিব না, তবে তুমি যদি, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্নের জন্য মানে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে 50 টাকা করে দিব। তুমি রাজি আছো? হ্যাঁ। মানে আমি তোমাকে প্রশ্ন করব, যতটা প্রশ্নের জবাব তুমি ঠিকঠাক মতো দিতে পারবা, সহজ প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি ঠিক মতো দিতে পারো তাহলে তুমি 50 টাকা করে পাবা। ঠিক আছে? 50 টাকা করে। হ্যাঁ, প্রতিটা উত্তরের জন্য তুমি 50 টাকা পাবা। 50 টাকা করে। হ্যাঁ, 50 টাকা। 50 টাকার, জোরে বলো, জোরে বলো। 50 টাকা করে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য তুমি 50 টাকা করে পাবা। ধরো তুমি যদি দুইটা প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে পারো তাহলে দুইটার জন্য পাবা 100 টাকা। 100 টাকা। 100 টাকা। যদি তুমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তিনটার জন্য পাবা কত? 150 টাকা। ঠিক আছে? 100 টাকা। কত টাকা পাবা? 100 টাকা। ওকে। তো তাহলে আমি প্রথম প্রশ্ন করি, একদম সহজ। ঠিক আছে, সহজ প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশে। বাংলাদেশের রাজধানীর নাম কি? আমরা যে দেশে বসবাস করি এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ। আমাদের দেশের যে রাজধানী আছে না, রাজধানী শুনছো কখনো? তুমি বললা যে তুমি ক্লাস 2 তে পড়ো মাদ্রাসায়, তো তোমাকে কখনো মাদ্রাসায় বলে নাই যে তুমি বাংলাদেশের রাজধানী কোথায়? বলছে কখনো? তুমি কারো সহযোগিতা নিতে চাও? এখানে আরেকজন আছে, আসেন একটু এদিকে আসেন, কষ্ট করে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। মোহাম্মদ মাইনুদ্দিন। আপনি একটু ওকে হেল্প করবেন? ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশের রাজধানী কোথায়। ও যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য ও 50 টাকা করে পাবে। ও যেহেতু ভিক্ষা খুঁজতেছিল, সো ভিক্ষা না দিয়ে আমি ওকে বললাম যে এক একটা উত্তর যদি সে ঠিক মতো দিতে পারে তাহলে সে 50 টাকা করে পাবে। তো প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের রাজধানী কোথায়, আপনি বলতে পারবেন? ঢাকা। ঢাকা। তাহলে উনি সঠিক উত্তর দিল। আপনার নাম কি বললেন? মাইনুদ্দিন। মাইনুদ্দিন। আপনি কি এখানে কি কাজ করেন? আমি ঘোড়ার গাড়ি চালাই। আচ্ছা, ঘোড়ার গাড়ি চালান। ভেরি গুড। এখানে যে ঘোড়ার গাড়ি আছে, যারা আপনার পর্যটক আসেন ওনাদেরকে ঘোড়ার গাড়ি নিয়ে বেড়ায়, সো উনি ঘোড়ার গাড়ি চালান। ওনার নাম মাইনুদ্দিন। এখন যেহেতু উত্তর তুমি দিতে পারো নাই, তোমার নাম কি বলছিলে যেন? মোহাম্মদ রনি। রনি, মোহাম্মদ রনি। কিন্তু মোহাম্মদ মাইনুদ্দিন উনি উত্তর দিতে পারছে। তাহলে এখন একটা কাজ হবে, টাকা কিন্তু এখন ভাগাভাগি হবে। কথা বুঝছো? কারণ যেহেতু তুমি সঠিক উত্তর দিতে পারো নাই, এখন তুমি আরেকজনের সহযোগিতায় উত্তরটা দিতে পারলা, বা আমি সেটা যদি নেই তাহলে তুমি পাবা হচ্ছে 25 টাকা, এবং যিনি আপনার উত্তরটা সহযোগিতা করলো তোমাকে দেওয়ার জন্য সে পাবে 25 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন পরের প্রশ্ন করি। মানে তুমি যেহেতু বাংলাদেশের রাজধানীর নামই জানো না, আচ্ছা পরের প্রশ্ন আরো সহজ, একেবারে সহজ করে বলি। এই জায়গাটার নাম কি? আমরা যেখানে এখন দাঁড়ায় আছি এই জায়গাটার নাম কি? টিভি। সি বিচ। সি বিচ। এই সি বিচটা মানে এই শহরটার নাম কি? কোন? হ্যাঁ, কোন? মানে এই যে আমরা এখানে যেখানে আছি এই এলাকাটার নাম কি? টিভি। সি বিচ। মানে এটা হচ্ছে যে চট্টগ্রাম সি বিচ বা পতেঙ্গা সি বিচ, পতেঙ্গা সমুদ্র সৈকত। বলো, এটার নাম হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। বলো। তুমি বলতে পারছো না? দেখো, তুমি কিন্তু আজকে ধনী হয়ে যেতা। প্রত্যেকটা প্রশ্নের জবাব তুমি ঠিকঠাক মতো দিতে পারলে প্রত্যেকটার জন্য 50 টাকা করে পেতা, এবং তোমাকে আমি সহজ প্রশ্ন করতেছি। আচ্ছা, একটু আপনি একটু বলেন তো এই এলাকাটার নাম কি? নাম পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচ, পতেঙ্গা সমুদ্র সৈকত। হ্যাঁ, পতেঙ্গা সি বিচ, পতেঙ্গা সমুদ্র সৈকত। এই দুইটা প্রশ্নের উত্তরে কিন্তু তুমি দিতে পারো না, তারপরে ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়া হলো। এখন থার্ড মানে শেষ, এটা যদি ঠিকঠাক মতো দিতে পারো তাহলে সামনে আমরা আবার খেলবো, কিন্তু যদি তুমি এটার উত্তর দিতে না পারো তাহলে কুইজ এখানেই শেষ। ঠিক আছে?
সেক্ষেত্রে তুমি 100 টাকা পাবা। 100 টাকার মধ্যে 50 টাকা তোমার এবং 50 টাকা টাকা দিয়ে আম্মুরে দিন 100 টাকা তোমার আম্মুরে দিবা। আচ্ছা, ভেরি গুড। তুমি তো রোজা রাখছো, মনে হয় রোজা রাখছো। রোজা রাখতে সত্যি প্রত্যেকদিন রোজা রাখো। তোমার আম্মু কোথায়? আম্মা ওই প্রতি রাত বুঝতেছি না আমি। ভিক্ষা করে? টিয়া হাই না, টিয়া দেয় না, টাকা দেয় না। আচ্ছা, ওকে। সো আরো সহজ প্রশ্ন করি। এর চাইতে সহজ প্রশ্ন আর কি হতে পারে? তোমার দাদার নাম কি? মুর্শিদ মুর্শিদ মুর্শিদ। আমার ভাই আছে তার করে বড়। আমি তোমার দাদার কথা বলছি। দাদা দাদা মানে দাদা। তোমার আব্বুর আব্বু। আব্বা চলে গেছে। মিস্টার রনি, তুমি ভাগ্যবান না তারপরেও। সো আজকে কুইজ এখানে শেষ। তুমি প্রশ্নের উত্তর একদম দিতে পারতেছো না। তবে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ভিক্ষা কিন্তু ভালো বিষয় না। হ্যাঁ, তোমার আম্মুকে বলবা। কে আছে? তোমার আম্মু আছে না? আচ্ছা হ্যাঁ, তোমার আম্মুকে বলবা যে ভিক্ষা কিন্তু ভালো বিষয় না। হ্যাঁ, সো ভিক্ষা করা উচিত না। আর সেক্ষেত্রে তোমার আম্মুকে বলবা যে পড়ালেখা যেন ঠিকঠাক মতো করা হয়। ঠিক আছে? মাইক্রোফোনটা হাতে ধরো। তুমি কত টাকা পাবা? ওই 100 টাকা। আচ্ছা, ধরো 100 টাকাই দিচ্ছি তোমাকে। আর তুমি যেহেতু ওনার সহযোগিতায় তুমি দুইটা প্রশ্নের জবাব দিতে পারছো। ধরো, ডান হাতে নাও, ডান হাতে নাও। এই জন্য 50 টাকা তুমি কি করবা? 50 টাকা আম্মারে দিন। না, এই 50 টাকা উনি পাবে। তোমার প্রশ্নের জবাব উনি দিছে। উনি তো দেওয়ার কথা ছিল না। তারপরে উনি যেহেতু দিছে, এই টাকা তুমি ওনাকে তোমার হাতে দাও। ধরো। থ্যাংক ইউ বলো। বলো থ্যাংক ইউ। ধন্যবাদ বলো। বলো ধন্যবাদ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমার ছবি করার জন্য। ঠিক আছে, যাও। আল্লাহ হাফেজ। তবে ভিক্ষা করবা না, কেমন? ওকে। সো আপনাদের মধ্যে যদি আশেপাশে কেউ ভিক্ষুক মানে ভিক্ষা যদি করে থাকে, তাহলে এমনি ইজিলি টাকা না দিয়ে আমরা যদি তাদেরকে উৎসাহিত করি, সেটা হয়তো তাদের মনে এক ধরনের অনুপ্রেরণা কাজ করতে পারে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।